আল্লাহর নবীর প্রেমে যদি পাগল হতে পারো রে যুবক ভাই, ওই মায়ার নবীর প্রেমে পাগল হয়ে যদি দুরূদ পাঠ করো, আল্লাহর হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে আল্লাহর নবী তার সাথে সাক্ষাৎ করবে। এ প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রেমে যদি পাগল হতে পারো রে ভাই, দুরূদ যদি পাঠ করতে পারো দৈনিক 50 বার, আল্লাহর রাসূলের সাথে হাসরের ময়দানে আপনাদের সাক্ষাৎ হয়ে যাবে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রাণপ্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রুটি বানাইতেছে, হঠাৎ করে আল্লাহর নবী এসে 2টা রুটির মধ্যে হাত লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রুটির মধ্যে যখন হাত লাগিয়ে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবগুলা রুটি বাজলো। আল্লাহর রাসূল যেই 2টি রুটির মধ্যে হাত লাগাইছে, সেই 2টি রুটি বাজা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি গো, আপনি যেই 2টা রুটির মধ্যে হাত লাগাইছেন, এই 2টা রুটি আমি চুলার মধ্যে দেই, এই 2টা রুটির মধ্যে বাজা হয় না। এই 2টা যতবার আমি চুলাত দিলাম, আমি আয়েশা যতবার এই রুটি 2টা চুলাতে দিলাম, এই রুটিটা বাজা হয় না কেন? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, তুমি শুনে নাও, আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর হাত লেগেছে এই রুটির মধ্যে। দুনিয়ার কোন আগুন এই রুটিকে বাঁচতে পারবে না। হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দৈনিক 50 বার আল্লাহর রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে আল্লাহর নবী সাক্ষাৎকার করবে। হে প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হাতের সাথে যাদের সাক্ষাৎকার হয়ে যাবে রে বন্ধু আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে যদি সাক্ষাৎকার হয়ে যায়, আপনার এই সাক্ষাৎকারের বিনিময়ে আল্লাহ আপনাকে কখনো জাহান্নামে দিতে পারবে না, এবং জাহান্নামের আগুন আপনাকে কিছু করতে পারবে না। এই জন্যে আপনাদেরকে আমি বলবো, আপনারা চেষ্টা করবেন দৈনিক 50 বার যদি নবীর প্রেমে পাগল হয়ে দুরূদ ও সালাম পাঠ করেন, এই দুরূদ ও সালামের উসিলায় আল্লাহর রাসূল আপনাকে হাসরের ময়দানে